আসসালামু আলাইকুম। স্বপ্নের মেট্রো রেল আমাদের বাংলাদেশের অনেক প্রচেষ্টার পর স্বপ্নের মেট্রো রেল অনেক দিন যাবৎ চালু হয়েছে। আমি উঠি করে আর ওঠা হয় নাই, এবং দেখেন কিছুক্ষণের মধ্যেই মেট্রো রেল চলে আসলো। আমার মনে হয় আমি এই মেট্রো রেলে চড়তে আসার পরে মনে হলো আমি পুরা জাপানি দেশে আছি। জাপানের প্রযুক্তি আমাদের বাংলাদেশে এখন আমার মনে হচ্ছে না যে আমি এখন বাংলাদেশে, মনে হচ্ছে যে আমি জাপান। আমাদের বাংলাদেশেই তৈরি হয়েছে জাপানি প্রযুক্তির স্বপ্নের মেট্রো রেল। এখন মেট্রো রেল আরেকটা দেখেন এসে পড়লো প্ল্যাটফর্মে, এবং আমি যে মেট্রো রেলে উঠবো দেখেন এখন কত উন্নত সিস্টেম, জাপানি প্রযুক্তি। আমরা দেখেন দরজা এখন খুলে যাবে, অনেক সুন্দর সিস্টেম। সবাই যার যার নিজ আসন নিয়ে এখন বসে পড়বে। ভিতরের অনেক সুন্দর পরিবেশ ভাবে সবাই চলাচল করে। আমার অনেকদিন ধরেই স্বপ্ন যে মেট্রো রেল আমাদের বাংলাদেশে চালু হয়েছে, এবং আমি উঠি করে আর ওঠা হয় না, কাজের চাপের কারণে ওঠা হয় না। আজকে আমার প্রথম জীবনে মেট্রো রেল ওঠার এবং নামার সময় সব ভিআইপি অবস্থান। উঠে আমরা দিয়াবাড়ি যাব। দিয়াবাড়ি যাওয়ার পর দেখি নাম শুনেছি দিয়াবাড়ি অনেক বড় একটা মাঠ। শুনছি এখানে গরুর হাট বসে আর কি। দেখেন ছোট ছোট ছেলেমেয়েরা একজন অভিভাবকেরা নিয়ে আসে ঘুরতে, আসার পরে খেলনাতে ঘুরে বেড়ায়, আনন্দময় মুহূর্ত। এবং এই মাঠে কত সুন্দর সুন্দর দোকান, এই দোকানগুলো ঘুরে ঘুরে যারা দেখতে আসে, ঘুরতে আসে, তারা এই ফুলের টব কিনে নিয়ে যায়। এবং বয়স্ক ব্যক্তিরা হাত সুদর্শন এবং সূক্ষ্ম টার্গেট শেখানোর জন্য বেলুন ফোটানো হয়, এবং নৌকায় চড়ে দোলনা খেলে। বগুড়ার হাতি দই এখানেও পাওয়া যায়। জায়গাটা দিয়াবাড়ি অনেক ভালো, এবং এত সুন্দর মনোরম পরিবেশ, এখানে না আসলে হয়তো বুঝতাম না। আমি মনে করছি আর আগে যে দিয়াবাড়ি না জানি কি, কিন্তু দেখার সৌন্দর্য একটাই, এখন বিরাট এক বিশাল এক মাঠ রয়েছে, এবং এই মাঠের এক কোণারে সুন্দর সুন্দর হরেক রকমের জিনিসপত্র। এবং সবাই বিকেলবেলা আর কি প্রাকৃতিক যে আবহাওয়াটা ওটা নিতে আসে, এই ছোট ছোট স্টল করে এখানে যারা ঘুরতে আসে তারা সেবা নিচ্ছে। এবার দেখেন এখানে দেখি যে ফিশ খাওয়া যায়, এবং কি কাঁকড়াও পাওয়া যায়, আবার সামুদ্রিক অক্টোপাসও পাওয়া যায়। যে যেমনি চায় তাকে তেমনিভাবেই এখানকার সুদক্ষ কারিগরের টিমেরা এই ফিশগুলি তৈরি করে দেয়, এবং যার যেটা ভালো লাগে আর কি সে সেটাই এই বিকেল টাইমে প্রাকৃতিক বাতাস খাওয়ার জন্য, এবং তার পাশাপাশি এখানে একটু বিনোদন নেয়। বেশি রোদ দিয়ে এবং থাকলে ফলের জুসও পাওয়া যায়, এখানে সব রকমের ফলই পাওয়া যায়। দিয়াবাড়ি নাম শুনেছি কিন্তু কখনো যাইনি, আমার জীবনে ফার্স্ট, হাস্যকরজনক। এবং কি এখানে চুইজাল, আবার বেশি হাঁস এবং গরুর মাংস, রুটি, যাবতীয় জিনিসপত্র মনে হয় এখানে পাওয়া যায়। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। দেখেন নিজের হাতে রান্না করে তারা যারা ঘুরতে আসে তাদেরকে খাওয়ায়। অনেক সুন্দর জায়গা, ভালো লাগার মতো একটা জায়গা। আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমি তেমন ভালো কথা লাগাইতে পারি না এবং বোঝাইতে পারি না, কোনটা এডিটও করতে পারি না। সরাসরি আমি কথা লাগাইছি, এবং নেক্সট আবার যে ভিডিও হবে ওখানে আরও কিছু তুলে দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। আমার চ্যানেলে সবাই ফলো দিন এবং